আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজিয়াদ রহমান হিমেল, একজন সাইবার সিকিউরিটি স্টুডেন্ট অ্যান্ড লার্নার। তো বিগত পার্টে আমরা দেখলাম এডি পারসিস্টেন্সের মধ্যে এডি সিলভার টিকিট কিভাবে কাজ করে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি। তো আজকে আমরা দেখব এডি গোল্ডেন টিকিট এটা কিভাবে পারফর্ম হয়। তো গোল্ডেন টিকিট আসলে কি? এটা হচ্ছে টিজিটি দিয়ে কোনো সার্ভিসে অ্যাডমিন হিসেবে লগ ইন করা। এক্ষেত্রে পাসওয়ার্ড যদি ইউজারের চেঞ্জও হয় সেক্ষেত্রে আমরা লগ ইন করতে পারি। তবে গোল্ডেন টিকিট আমাদেরকে কি করে না? পার্মানেন্ট অ্যাক্সেস দেয় না। কেন? কেআরবিটি যেটি পাসওয়ার্ড যে হবে সেটা যদি হচ্ছে ২ বার চেঞ্জ হয় সেক্ষেত্রে হচ্ছে ২ বারের পরবর্তীতে আমরা আর এর মাধ্যমে লগ ইন করতে পারবো না। তো কিভাবে এটা হয়? চলেন দেখি প্র্যাকটিক্যালি। তো আমাদের কাছে আ যা ছিল যে ধরনের ক্রেডেনশিয়াল তা হচ্ছে আমরা এসবিসি আ ব্যাকআপের ইউজারের হচ্ছে ক্রেডেনশিয়াল জানি। তো সেটা পাইছি হচ্ছে কার্বন স্ট্রিং এর মাধ্যমে এবং সেটা হচ্ছে গিয়ে ডোমেইনের একটা ইউজার, ডিসি কন্ট্রোলার। তো আমরা হচ্ছে প্রথমত আ গোল্ডেন টিকেট পারফর্ম করার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে কেআরবিটি জিটি এর এনটিএলএম লাগবে, এসআইডি লাগবে, ডোমেইন কন্ট্রোলার লাগবে। তো আমরা যেহেতু জানি যে ডিসি কন্ট্রোলার কোনটা এবং এসআইডি কি, তো আমাদের হচ্ছে লাগবে কেআরবিটি জিটি। তো এর জন্য আমরা ইমপ্যাকেট ইউজ করি। ইমপ্যাকেট ইউজ করে হ্যাশ ডাম্প সিক্রেট ডাম্প করতে পারি। আদৌ কোনো কিছু আছে কিনা আমাদের ডোমেইন, পাসওয়ার্ড, এনক্রিপ্ট, টার্গেট আইপি। একটু ওয়েট করি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেআরবিটিজিটির যে এনটিএলএম আমাদের দরকার ছিল সেটা কিন্তু এই। তো আচ্ছা থাকুক। এখন হচ্ছে আমরা যেটা করব, যেহেতু আমরা জানি, কি জানি আমরা? আমাদের কাছে কি এখন হচ্ছে আমাদের আ ইসের অ্যাডমিনিস্ট্রেটরের যে ক্যাশ ফাইল আছে সেটা লাগবে। এখন সেটা কিভাবে পাবো? এর জন্য আমরা ইউজ করব ইমপ্যাকেট টিকেটার। ইমপ্যাকেট টিকেটার, ডোমেইন, এরপরে লাগবে আমাদের ডোমেইন এসআইডি। এখন ডোমেইন এসআইডি কোনটা? ডোমেইন এসআইডি কোথায় পাবো? বিগত হচ্ছে আমরা ডোমেইন এসআইডি বের করে রাখছিলাম। সেটা আমরা দেখতে পারি ব্লাড হাউন্ডের মাধ্যমে পাইছি, অথবা গেট ডোমেইন এসআইডি লিখলে আমরা হচ্ছে এসআইডি দেখতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের এসআইডি। আমরা বসাই দিই। এখন আমাদের লাগবে হচ্ছে কেআরবিটিজিটির এনটিএলএম হ্যাশ, এনটি হ্যাশ, এনটি হ্যাশ। ওকে। আহ আচ্ছা ঠিক আছে। হুম। এবারে আমাদের লাগবে ডিসিআইপি। ডিসিআইপি কোনটা? ৯২ ১৬৮ 133। এখন হচ্ছে লাগবে আমরা কোন ইউজারের জন্য আসলে লগ ইন করতে চাচ্ছি। আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের জন্য, অ্যাডমিনিস্ট্রেটরের জন্য লগ ইন করবো। তো এন্টার করি দেখি। ওকে।
আচ্ছা, আমরা প্রথমত একটা জিনিস কাজ করতে পারি। আমরা এই কমান্ডটাকে একটু সাজাই লিখবো আগেরটার মতো। আসলে সমস্যাটা কোথায়? ওকে, সমস্যা হচ্ছে আমরা ইসে ডোমেইন এসআইডির পরে স্ল্যাশ দেইনি। এইবারে দেখি। আচ্ছা, এইবারও সমস্যা। ধরলাম এখানে হচ্ছে আমরা স্ল্যাশ দিলাম। আচ্ছা, দুইটার মধ্যে ভুল কোথায়? সবকিছুই তো সেম আছে। আচ্ছা, আমরা এই ফরম্যাটটাই উপরের যেটা আছে ওই ফরম্যাটে একটু সাজাই দেখি, জাস্ট নিচেরটাই দেখি কি হয়। হইল না। ও আচ্ছা, এখানে কোনো কারণে, কোনো কারণে বলতে এগুলো হচ্ছে হাইলাইট হয় না। কেন হয় না সেটা এখন দেখার পালা। আমাদের ওই কমান্ডের মধ্যে আসলে কোথায় এমন একটা ভুল আছে। আচ্ছা, এইবার একটু ট্রাই করি তো আলাদা অন্য ট্যাবে। হ্যাঁ, এবার কিন্তু কাজ করবে আশা করি, করতাম। হুম। তো দেখি যে আমাদের পূর্বের উপরের যেটা ওইটা ঠিকঠাক কাজ করে কিনা। কেন করবে না? হ্যাঁ, এইটা কিন্তু কাজ করছে। এখন কথা হচ্ছে দুইটার মধ্যে আসলে ডিফারেন্স কোথায়? ওকে, ডিফারেন্স হচ্ছে আমরা এই যে ডোমেইনের পরে একটা হচ্ছে গ্যাপ দিছিলাম আর কি। যদি দেখি আর যেটা হচ্ছে হইছে ওইটা আমরা ক্লিক করে দিই, আমরা রিমুভ করি। আর এম আর এফ কত অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ, এটা দিলাম। এখন হচ্ছে আগের আমাদের যেটা এতক্ষণ ইরর আসছে সেইটা দিয়ে দেখি। ও, হয়ে গেছে। তো ভুলটা কি ছিল, আমরা ডোমেইনের আগে একটা স্পেস দিছিলাম আর কি। তো এখন আমাদের যে কাজ সেটাকে এক্সপোর্ট করা। ই এক্সপোর্ট কিভাবে করব? ই এক্সপোর্ট, এক্সপোর্ট হচ্ছে KRB 5cc নেম অ্যাডমিনিস্ট্রেটর কেস এন্টার করি। কে লিস্ট করে দেখি একটু হয়েছে কিনা। ওকে, অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেছে। এখন আমাদের যে কাজ, এখন হচ্ছে ডিরেক্টলি আমরা ইমপ্যাকেট ইউজ করে অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন করার ট্রাই করবো। কিভাবে? ইমপ্যাকেট P6। এখন হচ্ছে, হ্যাঁ, ওগুলা থাকে থাকুক। না, করতে হবে। যেহেতু আমাদের কাছে হচ্ছে কোনো পাসওয়ার্ড নাই, আমরা হচ্ছে কি দিব,
নো পাসওয়ার্ড দিব, নো পাস। আমাদের ডোমেইন কি? ডোমেইন হচ্ছে friends.local, লোকাল। কোন ইউজারের জন্য? অ্যাডমিনিস্ট্রেটরের জন্য। এখন হচ্ছে ডোমেইন কন্ট্রোলার ফ্রেন্ডস ডিসি ডট, ওয়েট করি। ওকে, আমরা কিন্তু গোল্ডেন টিকেট অ্যাটাক পারফর্ম করে ফেলছি সাকসেসফুলি। তো ইপি আমরা কোথায় আসছি? আমরা কিন্তু ডোমেইন কন্ট্রোলার হিসেবে লগ ইন করতে পারছি। এখন আমরা কিন্তু হচ্ছে এসএমবি ক্লায়েন্টও দেওয়ার ট্রাই করতে পারি। তারপর হচ্ছে উইন কি, আচ্ছা ওইটা দিয়ে লগ ইন করতে পারি। উইন, আমি একটু ডাইরেক্ট ট্রাই করে দেখি। এটা দিয়ে কে, তারপর হচ্ছে নো পাস, জাস্ট সবই সেম। ওয়াও, এক্ষেত্রেও কিন্তু আমরা লগ ইন করতে পারছি। ওকে, এখন হচ্ছে লাস্ট আসলে কি, আহ, ওই ক্লিন আপ ডাটা অথবা হচ্ছে আফটার টেস্টিং। তো আসলে এই ছিল কিন্তু গোল্ডেন টিকিট অ্যাটাক পারফর্ম কিভাবে হচ্ছে পাসওয়ার্ড ছাড়া জাস্ট কেআরবিটির মাধ্যমে আমরা ক্যাশ ফাইল জেনারেট করতে পারি এবং ক্যাশ বা টিজিএস এর দিয়ে টিকিট গ্রান্টিং সার্ভিস আর কি ওইটা, এর মাধ্যমে হচ্ছে আর টিকিট গ্রান্টিং টিকিট, তার সাথে হচ্ছে আমরা লগ ইন করতে পারি। এখন হচ্ছে যদি বাই চান্স আমরা হচ্ছে কোনোভাবে ইরর আসে যে লগ ইন করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা সুডো ন্যানো হ্যাশ ইটিসি হোস্টের মধ্যে যাইয়া করতে পারি ডোমেইন। সেটা জাম হয়ে গেছে। ওকে, এই যে আইপির সোজা হচ্ছে এটা যে আমরা যে জানি এটা ডোমেইন কন্ট্রোলার আইপি এবং হচ্ছে এটা ডোমেইন কন্ট্রোলার, তো এইভাবে হচ্ছে অ্যাসাইন করে দিতে পারি। যার কারণে হচ্ছে যদি বাই চান্স কোনো রকমের ইরর আসে বা রেস্ট্রিকশন আসে তো এটা হচ্ছে আসবে না, সাকসেসফুল অ্যাটাক পারফর্ম করতে পারবো। তো এই ছিল আসলে পুরো অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে কিভাবে গোল্ডেন টিকিট হ্যাশ জেনারেট করা যায় বা গোল্ডেন টিকিট আসলে কাজ করে কিভাবে দেখলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।